নমস্কার বন্ধুরা, দিশা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে মটন কষা। এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তো এখানে আমার তেল গরম হয়ে এসেছে। তো আমি এখানে উপকরণগুলো নিয়েছি, যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো বলছি। এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এখানে গরম মশলা। এখানে নিয়েছি আমি 1 কেজি মাটন নিয়েছি, এখানে 4 থেকে 5টা বড় পেঁয়াজ নিয়েছি, টমেটো, এখানে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা। এখানে আমি পেঁয়াজগুলো আর লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আমার এখানে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালোভাবে আমি ভেজে নেব। যতক্ষণ না আমার এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে, তো ততক্ষণই আমি ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এখানে এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচোনো। টমেটোটা এইভাবে আমি নাড়তে থাকবো। এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা রসুনটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কড়াই থেকে তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা এখানে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এখানে আমার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি শেষের দিকে দিলাম এই কারণে, কেন এখানে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার মশলাটা একদম পুরোপুরি রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি সমস্ত মটনটা দিয়ে দিলাম। এই মটনটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ততক্ষণ পর্যন্তই কষবো যতক্ষণ না পর্যন্ত এই মটনের গা থেকে জল ছেড়ে না আসে। যতক্ষণ না এই মাটন থেকে জল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণ না এখানে তেল জল ছেড়ে আসছে মাংস থেকে, ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং মাঝে মাঝে এটাকে খুলে নেড়ে নেব। এখানে মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো এখানে মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা আমি একটা প্রেসার কুকারে দিয়ে নেব। মাংসটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে কষানো। এবার আমি এই মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এই প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখানে আমি 4টে সিটি পর্যন্ত অপেক্ষা করব।
ফিরে এলাম 4টে সিটি ওঠার পর। এবার আমি এখানে দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। তো এখানে আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই মাংসটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এবার আমি মাংসটাকে ফুটিয়ে নেব। এখানে আমার মটনটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নেব। তো আমার একদম ফাইনালি রেডি। তো আমি এইভাবে করেছি, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আপনারাও এইভাবেই করবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।